অবশ্যই ইসলামে ভোট আছে, তবে ইসলামের ভোট আর গণতান্ত্রিক ভোট এক না। সূরা আল আরাফের 54 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো, স্মরণ রাখো, সৃষ্টি এবং আদেশ দেওয়ার কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা কি জানেন ভোট দেওয়া শিরক? ভোট কি? ভোট হচ্ছে মতামত দেওয়া, রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া, প্রতিনিধি নির্বাচন করা। ভোটের দ্বারা উদ্দেশ্য কি? ভোটের দ্বারা উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের পক্ষ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করা। এবং প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে তিনি সংসদে গিয়ে মানুষ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে তার জন্য আইন তৈরি করা। তাহলে সংসদ সদস্য যারা আছেন তারা হলেন আইন প্রণেতা, আর সংসদ ভবনটাকে বলা হয় আইনসভা। আইনসভায় যারা থাকেন তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এখন আমার প্রশ্ন, কোন মানুষ কি আইন তৈরি করতে পারে মানুষের জন্য, নাকি আইন তৈরি করার একমাত্র একচ্ছত্র অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য? সূরা আল আরাফের 54 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো, স্মরণ রাখো, সৃষ্টি এবং আদেশ দেওয়ার কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে সৃষ্টি এবং আদেশ, আইন তৈরি করা, এটার একমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটার একমাত্র দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আমরা ভোটের মাধ্যমে এই কথার সাক্ষ্য দিচ্ছি যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা সংসদে গিয়ে তারা আইন করবেন, কোনটা বৈধ তথা হালাল, কোনটা অবৈধ তথা হারাম। তাহলে এই হালাল, হারাম, বৈধ, অবৈধ এই দায়িত্ব আমি কাকে দিচ্ছি? একজন প্রতিনিধিকে। আর প্রতিনিধিরা সেখানে গিয়ে, পার্লামেন্ট মেম্বাররা সেখানে গিয়ে ওনারা আইন তৈরি করছেন। তাহলে আইন তৈরি করার একদিকে আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র অধিকারী, সে জায়গায় আমি যদি কোনো মানুষকে, কোনো গায়রুল্লাহকে আইন প্রণেতা হিসেবে মেনে নিই, আইন তৈরির অধিকার দিই, তাহলে এটা কি শিরক না? প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনি দিবেন। তা আমি বলতেছি এটা শিরক, আর এর মাধ্যমে আমরা সবাই শিরকি কাজে লিপ্ত। এখন আপনি বলবেন তাহলে ইসলামে কি ভোট নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ইসলামে ভোট আছে, তবে ইসলামের ভোট আর গণতান্ত্রিক ভোট এক না। ইসলামে ভোট দেওয়া উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের নেতা নির্বাচন করা, আর নেতার কাজ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা, আইন তৈরি করা কোনো ইসলামিক নেতার দায়িত্ব না, কোনো মুসলিম নেতার দায়িত্ব না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক সিস্টেমে যিনি নেতা হবেন, যিনি পার্লামেন্ট মেম্বার হবেন, তার দায়িত্ব হচ্ছে আইন তৈরি করা। আর এই আইন, এটার ব্যাখ্যা দিবে আদালত, আর আইন প্রয়োগ করবে নির্বাহী বিভাগ তথা প্রশাসন ইত্যাদি তারা। আর ইসলামে শুধুমাত্র যিনি আমির হবেন, নেতা হবেন, যারা রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রের দায়িত্বশীল হবেন, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা বা প্রতিনিধি। আর প্রতিনিধির কাজ হচ্ছে প্রতিনিধিত্ব করা, আর সেটা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের প্রতিনিধিত্ব। তাহলে এখানে ইসলামের ভোট আর গণতান্ত্রিক ভোট এক জিনিস না, দুইটা দুই মেরু, দুই বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন।